আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ব্রেড আর পটেটো দিয়ে এই মজার আইটেমটি। এটি স্ন্যাক্স হিসেবে খুবই ভালো যায়। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরি করতে প্রথমে আমি এখানে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। এখানে যেন কোনো আলুর দানা না থাকে, চেষ্টা করবেন খুব ভালো করে ম্যাশ করতে। আলুটা স্ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, স্বাদমতো কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার হাত দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। এটাকে আমি আলু ভর্তার মতো বানিয়ে নেব। এখানে আবার কোনো ধরনের সরিষার তেল দিবেন না। এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে মেন ইনগ্রেডিয়েন্টস ব্রেড, এবার এই ব্রেডের পিসগুলোর মধ্যে আলুর ভর্তাটাকে নিয়ে সুন্দর করে আমি চারপাশে ছড়িয়ে দেব। একটু বেশি করে দিলেই এটা খেতে মজা লাগে। এখানে আমি 2টা ডিম লবণ দিয়ে গুলিয়ে রেখেছি। সবগুলো ব্রেডই আমি এভাবে স্প্রেড করে নিয়েছি। এবার যে সাইডটায় আলুর পুর আছে সেই সাইডটাই আমি ডিমের মধ্যে চুববো, অন্য সাইডটা চুবানোর কোনো দরকার নেই। এবার এটাকে আমি ভেজে নিব। চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার এখানে এটা ছেড়ে দিচ্ছি। যে সাইডটার মধ্যে পুর আছে সেই সাইডটাই নিচে দেব। এখানে আমি আরও একটি দিয়ে দিচ্ছি। এবার এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এবার আমি একটাকে উল্টে দেব। দেখুন কত সুন্দর ব্রাউন হয়ে আসছে। ওই সাইডটাও আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এটা অবশ্যই বেশি তেলে ভাজতে হবে। আপনি যদি অল্প তেলে ভাজেন তাহলে ব্রেড কিন্তু সব তেল খেয়ে ফেলবে। একটু বেশি তেলে ভাজলে ব্রেডটা কম তেল চুষবে। হয়ে গেছে আমার ভাজা। এবার আমি একটা একটা করে তুলে নিব। এটা একদম সার্ভের জন্য রেডি হয়ে গেছে। এটা খুবই মুচমুচা, খেতে খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।